হবে। আপনার গল্প বলা বন্ধ করেন, বহুত বলবেন, ট্রেনিং এ উঠে গিয়ে 3, 4, 3.5, 4, 5 ঘন্টা বলবেন, কোনো সমস্যা নেই। বাট এখন গেস্টের সামনে আপনি বলেন অল্প মিনিট, ম্যাক্সিমাম আপনি ওই গুঁতো দেওয়া কথা বলেন, আরো বলতে থাকুন। কিরকম জানেন, এক ধরনের বলদ আছে, খালি একটু হাত দিবেন দেখে লাফাচ্ছে, দেখছেন? এটা বলদ না। একটু টাচ করবেন দেখেন লাফাচ্ছে, একটু টাচ করবেন দেখেন টাচ করছেন একবার লাফাচ্ছে আর চলতে বন্ধ হবে। আপনি আপনার গেস্টকে এরকম টাচ করবেন, সে লাফাবে, আবার থামবে, আবার টাচ করবেন, লাফাবে। আপনার কথা বলা বন্ধ করেন, তার কথা শুনুন। ইনভাইট করতে গিয়ে আমরা এই কাজটাকে সবসময় করতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদেরকে শুনতে হবে। কি করতে হবে? শুনতে হবে। বলা বন্ধ করেন, শোনার মানসিকতা তৈরি করেন। সে যদি গুড কথা বলে তাও শোনেন, যদি ব্যাড কথা বলে তাও শোনেন, যদি সে উল্টো পাল্টা কথা বলে সেটাও শোনেন। কোন জায়গায় তার সাথে আপনি বিতর্কে জড়াবেন না। এমন একটা কথা বলছে যেটা আপনার পছন্দই না, আপনার তো মনে হবে যে তোরে যদি এখন আমি ইনভাইট করতে লাগতাম, দিতাম একটা কানে। এখনকার মতো সামলে নেন, যদি হাত সামলাতে না পারেন পকেটের মধ্যে ঢুকায় দেন, ভয় বেরোবে না, তুই বল। হাত আর উঠবে না আজকে, শুধু শুনবো। কেন? কারণ আজকে আমার শোনার দিন, আজকে আমার বলার দিন না। গেস্টের কথা শোনার পর আমি যে বিষয়টাকে ফাইন্ড আউট করব সেটা আমি রিপিট করব। রিপিট করার পরে তার কাছ থেকে যখন আমি সম্মতি পেয়ে যাব, ওই সম্মতির উপরে আমি তাকে ইনভাইট করব। কাম টু দ্য পয়েন্ট। আমি ইনভাইটটা কখন করব? আমি যখন তার সম্মতি পেয়ে যাব তখন আমি তাকে ইনভাইট করব। সে কি আপনাকে ইনভাইট করার সম্মতি দেবে যে ঠিক আমি রেডি, ইনভাইট করব বলবে? নো। কোন একটা প্রবলেম সে আপনাকে বলেছে, বলার পরে আপনি এটা রিপিট করেছেন। রিপিট কেন করবেন? দেখুন, একজন মানুষ একজনকে ইনভাইট করতে গিয়েছে, মহিলা গিয়েছে পুরুষ, ইনভাইট করতে গিয়েছে এই পদ্ধতিটা ফলো করছে। পুরো পদ্ধতি ফলো করার পর সে এত বেশি মানে এক্সাইটেড গেস্ট, পারে না যে এখনই তার হাত ধরা অফিসে চলে আসে। পরে সে প্ল্যান দেখতে আসছে এবং এসে কি বলছে জানেন? আমি কেন প্ল্যান দেখতে আসছি জানেন? এ ভাই না এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলে, এত সুন্দর তার ভাবভঙ্গি, এত সুন্দর তার বাচ্চন, এত মিষ্টি তার মুখের কথা, ডিটেইলসে বলতেছে, আর মনে মনে চুলকাচ্ছে, খিরে আমি তো কিছুই খাই নাই। ওই কিছু বলেছে? কিছুই বলে নাই। শুধু কি করেছে? তার কথাটা মনোযোগ দিয়ে শোনার পরে যেটাকে রিপিট করা প্রয়োজন ইনভাইট করার জন্য, ও রিপিটটা শুধু দিয়েছে। কিন্তু যেহেতু সে তার মনের সাথে একাত্মতা পোষণ করেছে, এই কারণে তার কথাগুলো নয়, ব্যক্তিটাকেই তার পছন্দ হয়ে গেছে। কি বুঝে আসছে? তো আপনি একটা মানুষকে যখন ইনভাইট করতে যাবেন, ইনভাইটটা কিভাবে করবেন? আপনার কথা নাকি তার কথা? মনে রাখবেন, আপনার কথায় আপনি তাকে ইনভাইট করবেন না, আপনি তাকে ইনভাইট করবেন তার কথাই। যে প্রবলেমটা সে আপনার হাতে তুলে দিবে, দেখাবে বড় করে, সেটাকে আপনি প্রয়োজনে খুঁজে খুঁজে আরো বড় করে ওটাকে রিপিট করে ইনভাইট করে দিয়ে চলে আসেন। আপনি কি করবেন? আপনি যে সমস্ত জায়গাগুলোতে প্রবলেম ফেস করবেন ওগুলোকে অ্যাভয়েড করুন। যেটা একটু আগে বললাম, খুব বেশি প্রবলেম হচ্ছে হাত পকেটে ঢুকায় নেন, কোনো সমস্যা নেই। হাত যদি উঠেও যায় মারবো না, চুলকে নামাই নেব। চুলকানো হয়েছে, আমার কাজটা হয়েছে। কি বুঝতে পারছি? তো এইটা করার পরে আমি তাকে আবার ইনভাইট করব। ইনভাইট যখন করব তারপরে দেখবেন সেখানে আসছে। তবে আপনি যাকে ইনভাইট করতে গিয়েছেন, ইনভাইট করেছেন, কিন্তু সে ইনভাইটে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। ইনভাইটেশনের মধ্যে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। ধরুন সে বলে দিছে, ও বুঝছি টিএনস কত টাকার প্রোডাক্ট কিনতে হবে। আপনি খুব খুশি, গদগদ হয়ে গেছেন, আরে দারুণ তো ফাটায় দিছি। আপনি ফাটান না, আপনি নিজে ফেটে গেছেন। গেস্ট যদি ইনভাইটেশনে গিয়ে আপনার সাথে এগ্রি করে অথবা ডিসএগ্রি করে, দুটোই খারাপ। একমত হয়ে গিয়েছে, বুঝবেন আপনি ফেল করেছেন, খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই লোকটা বিজনেস করবে না, এই লোকটা হরগিজ বিজনেস করবে না, নেভার। একটা লোক সাথে সাথে বলছে, ভাই তোমাদের ওখানে যাওয়া যাবে না, আমি টিএনস করবো না। কি বুঝলেন? টিএনস করবো না,
আপনি বুঝে গেছেন আপনি ইনভাইটেশন ফেল করেছেন, আপনি টিএনসের বিষয়টা তার মাথার মধ্যে ঢুকিয়ে গেছেন। আপনি যখন তাকে ইনভাইট করছেন, ভুলেও ভুল করে আপনি টিএনসের কথা বলবেন না, প্রোডাক্টের কথা বলবেন না, আপনি ব্যক্তিগত কথা বলবেন না, সেই কথাটাই বলবেন যেটা তার প্রয়োজন, সেটা তার প্রয়োজন। বিষয়টা কিরকম চলুন দেখি। মনে করুন আপনি একটা লোকের কাছে গিয়েছেন, ইনভাইট করতে গিয়েছেন, আপনি তাকে বলবেন না যে আপনি তাকে ইনভাইট করতে এসেছেন। দেখা হয়েছে, কি করবেন খেয়াল করুন, ফলো মি। আপনি যখন একটা লোক ইনভাইট করতে গিয়েছেন, আপনি তার সাথে মিনিমাম 5 থেকে 6 হাত ডিসটেন্সে থেকে বা 4 হাত কমপক্ষে ডিসটেন্সে থেকে তাকে হাসি মুখে সালাম দেবেন। যদি দেখাটা অনেক দূরত্বের হয়ে যায়, আপনার ভঙ্গিটা এরকম থাকবে যে আপনি ওনাকে দেখে খুব খুশি হয়েছেন এবং হঠাৎ দেখেছেন, গিয়েছেন ওই লোকটার কাছেই, বাট আপনি তাকে দেখে খুব খুশি হয়েছেন, করে হাসবেন না, মুখে টোটাল অ্যাপ্রোচটা নিয়ে আসেন, জিজ্ঞেস আপনি অনেক খুশি হয়েছেন তাকে দেখে। সে ফিল করবে কিরে আমারে দেখে এত খুশি কেন, কি বুঝলেন? এরপর যখন আপনি তার কাছে আসছেন, খুব সুন্দর করে সালাম দিয়ে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াবেন আর একটা গ্লুকোজ মাখা হাসি দেবেন। কি দেবেন? কি দেবেন? একটা গ্লুকোজ মার্কা হাসি দেবেন, কারণ আপনার গেস্টের যদি এনার্জি কম থাকে এনার্জিটা রিফিল হয়ে যায়। এর জন্য একটা গ্লুকোজ মার্কা হাসি দেবেন। হাসি দেওয়ার পর হ্যান্ডশেক করে সালাম দিয়েছেন, হাসি দিয়েছেন, তারপরে জিজ্ঞেস করবেন কেমন আছে। কি জিজ্ঞেস করবেন? হ্যালো, কি জিজ্ঞেস করবেন? কেমন আছে। ওরা কখন না, আমি কি বলেছি? কেমন আছে বলেন তো, কেমন আছে, কেমন আছে। আরেকবার শোনেন, আপনি তাকে খুব সুন্দর করে জিজ্ঞেস করবেন কেমন আছে। কেমন আছে। Again, কেমন আছে। বলেন, আমি ফাইন্ড আউট করে নেব কোনটা কি বলছে। কেমন আছে। কেমন আছে। কেমন আছে। আর আপনি গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন, সে আনসার কি করবে? ভালো আছি। কিন্তু যদি আপনি আপনার স্টাইলটা টকিং যেটা লেভেলটা চেঞ্জ করে দেন, আপনি খুব সুন্দর করে স্মুথলি জিজ্ঞেস করেন কেমন আছেন। আচ্ছা বলুন তো, সেকেন্ডের জন্য হলেও লোকটা থমকে যাবে, গুড অর ব্যাড কোনটা বলবে, বিকজ অফ ওর এই টোনটা, এই অ্যাপ্রোচটা জীবনে প্রথম দেখা। একটা মানুষকে কনভিন্স করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা, যে আপনার অ্যাপ্রোচটা দিয়ে আপনি তাকে কনভিন্স করে ফেলেন। আপনার পোস্টার জেস্টার আপনার আদার্স আপনি পরে ঠিক করেন, কিন্তু ফার্স্ট যে পোস্টারটা হবে সেটা হবে স্টাইল। কি করবেন? আপনি তাকে খুব সুন্দর করে সালাম দিবেন। আচ্ছা বলেন তো, আজকাল আমাদের দেশের লোকেরা সালাম দেয় কিরকম করে? আসসালামু আলাইকুম। কিরকম দেয়? আসসালামু আলাইকুম। মানে কথাটা এত স্পিডে বেরোলো, কারণ গালি দিল না, সালাম দিল আল্লাহ, বুঝলাম এটা। আচ্ছা বলুন, সেই জায়গায় গিয়ে যদি আপনি তাকে খুব সুন্দর করে অ্যাপ্রোচ করেন, খেয়াল করুন তো, আসসালামু আলাইকুম, কি বলতেছেন? আসসালামু আলাইকুম। আমরা ইনভাইট করতেছি, আমরা মজা নিচ্ছি না, এবং আপনাকে ফার্স্ট যে আপনার সাথে দর্শনটা তার হচ্ছে, এটাই হতে হবে অ্যাট্রাকটিভ। কি করলেন? খুব সুন্দর করে হাতটা দেখুন, এরকম করে তুলছেন না, এইরকম সালামটা দেখে তার অভ্যস্ত, এরকমটা দেখে অভ্যস্ত। আপনি কি সালাম দিলেন খেয়াল করুন, খেয়াল করেন তো, আসসালামু আলাইকুম। পেছন দেখতে পাচ্ছেন না, না? সালাম দেন, আসসালামু আলাইকুম, কেমন আছে। বুঝলেন? কি করবেন খেয়াল করুন, নাকি কালো মানুষ দেখা যায় না? আসসালামু আলাইকুম, খেয়াল করুন। সাথে সাথে আমি যখন তাকে সালাম দিচ্ছি, হাতটা উঠানোর পর আমি নামায়ে দিয়ে তার দিকে বাড়াচ্ছি। আমি কখনোই হাতটা এরকম করে দিচ্ছি না, আমি হাতটা এরকম করে দিচ্ছি না, আমি হাতটা দিচ্ছি আগে। আমি যখন এই হাতটা দিচ্ছি, উনি বুঝবেনই না যে আমি কি করবো, মানে হতভম্ব হয়ে গেছে, আরে কি হচ্ছে এসব। উনি যখন হাতটা বাড়াইছেন, সোজা করে বাড়াবে, আপনি এখন ইচ্ছে মতো ধরবেন। কি করবেন? আপনি আপনার ইচ্ছে মতো ধরবেন, কারণ অনেক সময় হয় কি জানেন, হ্যান্ডশেক করতে গিয়ে হয় না এরকম, এক একজন যে ধরছে, আরে বাপরে,
আমাদের এক ফ্রেন্ড ছিল, দেখলে দৌড় দিত। মানে ও যদি যেদিন ধরছে হাত, 5 দিন কমপক্ষে মনে থাকবে যে আমার হাতটা ধরছে হারাম। অতএব দেখা হলে আর নাই। আপনার এরকম হতে হবে না, আপনার হতে হবে কোমল, সফট। সালামটা হতে হবে নম্র, মার্জিত, ডিপ রোডেতে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খেয়াল করুন, আমি যখন তাকে জিজ্ঞেস করতেছি কেমন আছেন, কি হচ্ছে অ্যাপ্রোচটা, খেয়াল করুন, কেমন আছেন। আমি তাকে পজিটিভলি টকিং করার জন্য, আমার সাথে বলার জন্য আমি তাকে চোখ এবং মাথা দিয়ে আমন্ত্রণ করেছি এবং মুখে হাসিতে জিজ্ঞেস করেছি কেমন আছেন। তো রিজার্ভ ছেড়ে চলে যাবে, বুঝলেন না? সঠিকভাবে আপনি নেন, প্রথম দর্শনটাই আপনি তাকে মাফ করে দিয়েছেন। যখন আপনি দেখবেন ওই লোকটা আপনাকে ভালো আছি বলার আগে একটু অপ্রস্তুত হয়ে গিয়ে তখন আপনি বুঝবেন যে ইয়েস হার্টস। কি বুঝতে পারছেন? তাহলে কি করলেন? আপনি তাকে প্রথম দফায় ঠিক করে বলেছেন কেমন আছেন। এটার মধ্যে অ্যান্সারটা যাতে ছোট্ট করে দিতে না পারে তার ব্যবস্থাটা আপনি করে দিয়েছেন কথার মধ্য দিয়ে। দেন নেক্সট আপনি জিজ্ঞেস করেন বাচ্চাটা কেমন আছে। যদি ডিরেক্টলি জিজ্ঞেস করেন বাচ্চাটা কেমন আছে, তো কি জিজ্ঞেস করবেন? বাচ্চাটা কেমন আছে। খেয়াল করুন একবার, বাচ্চাটা কেমন আছে। কি করতেছেন? আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে আপনি আহত করতেছেন। বাচ্চাটা কেমন আছে। বাচ্চাটা কেমন আছে বলা শেষ করার আগেই ওই যে আখের মেশিন দেখছেন না, একটা আখ দেওয়ার পরে ওইটা চলে যাওয়ার পরে হাতে নিয়ে সে চিন্তা করে তারপরে কি আরেকটা দেয়, নাকি একটা শেষ হওয়ার আগেই দিয়ে দেয়? ওটা শেষ হওয়ার লেজটুকু বাকি আছে, ঢুকে নাই, তখন আরেকটাই দিয়ে দেয়। আপনার কথার এটা হতে হবে ঠিক এই স্টাইলে। একটা কথা বলেছেন, আপনি শুধু বলছেন আর রেডি করে নিয়ে আসেন আরেকটা দিব, চলুন। ক্যাসেট বন্ধ হওয়ার সুযোগ দেয়া যাবে না। তো যখন সে অ্যান্সার করছে, বুঝতে পারছেন লাস্টে চলে আসছে, তখন আরেকটা জেনে দেন ভাবি কেমন আছে, চাচি কেমন আছে, দাদু কেমন আছে। আগের স্টাইলে যদি আপনি থাকেন বাচ্চাটা কেমন আছে, চাচি কেমন আছে, তো এটা ওর কাছে পরিচিত হয়ে গেছে না। এবার আপনি সুন্দর ও দাদু কেমন আছে, এবারও আরেকটা ফ্লেভার নিবে, আরেকটা ইমেজ তৈরি হবে। এরপর আপনি তাকে খুব সুন্দর করে জিজ্ঞেস করেন তা ভাইয়া আপনি এখন কি করছেন। খেয়াল করুন, তাকে জিজ্ঞেস করতেছেন সম্পর্ক ধরে যে ভাইয়া আপনি এখন কি করছেন। সে বলবে আপনাকে কি, হ্যাঁ তুমি তো জানো, কারণ আপনাকে আপন ভাবতে শুরু করেছে, তার মানে আপনি আপন, আপনার সব জানা উচিত। আপনাকে ল্যাঙ্গুয়েজটা দিবে, তুমি তো জানো। হ্যাঁ আমি তো জানি, বাট আপনি যে টাইপের মানুষ, আপনাকে আমি ছোটবেলা থেকে যেমন দেখেছি, আপনি একটা করে বসে থাকার পার্সন নন, নিশ্চয়ই আরো কিছু করেন। বুঝলেন? উনি হয়তো একটা নিয়েই ব্যস্ত আছেন, কিছুই করেন না, বাট আপনি যে রেসপেক্টটা দিলেন তাতে সে বুঝে গেছে আমার তাড়াতাড়ি আর একটা কিছু করা উচিত, কারণ লোকে তো ভাবে না। কি আদায় করে দিচ্ছেন। তো আপনি যখন তাকে এটা বলছেন তখন সে বলছে ও হ্যাঁ আসলে করে না তো, বাট ফাইনালি ডিটারমাইন্ড যে ইয়েস আমাকে কিছু করতে হবে, কারণ এই ছেলেটা আমাকে এত পছন্দ করে, আমাকে এত ভালোবাসে, ছেলেটা আমাকে এত ফেভার করে, ইয়েস দারুণ তো, অনেক ভালো ছেলে, ভেরি গুড। আপনি শুধু তার পয়েন্টটাকে নোট করবেন, তার কথা একটা শেষ হবে আরেকটা দেবেন। কি করে খুব সুন্দর করে খোঁজ খবর নিছেন। যদি আপ বলে মা তো অসুস্থ, পড়ে গিয়ে মাঝে ব্যথা পাইছে, আপনি আবার মাজা ঠিক করতে যান, বলবেন না অমুক ডক্টরের কাছে যান, অমুক জায়গায় যান, বলবেন না। কি বোঝেন নাই? প্রয়োজনে ওই সময় সাগর রায়ের কথা বলবেন। আপনি শুধু শুনবেন আর তার সাথে ও পড়ে গেছিল, আল্লাহ এখন কি অবস্থা, সর্বোচ্চ জিজ্ঞেস করতে পারেন ডাক্তার দেখাইছেন, স্টপ। এর বাইরে আর একটা লাইনও যাবেন না। অমুক ডাক্তারের কাছে নিয়ে যান, আরে অমুকের এটা হয়েছে, অমুকের এটা হয়েছে, কোনো প্রুফ দেওয়ার দরকার নেই। আপনি শুধু এটাকে নোট করে নেন এবং খেয়াল করেন যে তার মায়ের অসুবিধা, এটা নিয়ে সে কোনো বিষয় ফিল করছে কিনা, এটা নিয়ে সে অরিড কিনা। যদি দেখেন যে সে এটাতে খুব অরিড, তার মাকে নিয়ে খুব উদ্বিগ্ন অবস্থায় রয়েছে, খুব দুশ্চিন্তাগ্রস্ত, পয়েন্ট নোট করে পকেটে রেখে দেন, একটা পাইছি, এর চেয়ে গুরুত্বপূর্ণ কি পাই দেখি, বুঝতে থাকি। ক্লিয়ার? এরপর আরেকটা সার্চ করেন, আরেকটা সার্চ করেন, খোঁজ নেন বাড়ির আর কার কি অবস্থা, চাকরির কি অবস্থা, ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা। যেটা প্রবলেম বলে আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রবলেম বলে মনে হয়েছে, আপনি কি করেন
তাকে ওই প্রবলেমটার উপরে ইনভাইট, এই যে বলেছিলাম রিপিট করে দেন, ওই প্রবলেমটার উপরে তাকে রিপিট করে দেন। এবার মনে করেন আপনাকে দেখলেন খুঁজে যে ওর মায়ের মাজা ব্যথা নিয়ে খুব সত্যি প্রবলেমের মধ্যে রয়েছে, এটাকে ফিল করতে চাই, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাচ্ছে, তখন আপনি তাকে বলেন, ও আপনার সাথে কথা বলতে বলতে আমার মনে পড়েছে, গতদিন আমি একজনের কথা শুনছিলাম, যে কথা আগে বলছিলেন সেটা এখন ইনভাইটে নিয়ে চলে আসছে। আমি একজনের কথা শুনলাম, তারও একই অবস্থা হয়েছিল, তার তো বেকুঠিন অবস্থা, একদম মনে করেন বাচ্চা ছেলের মতো চিল্লাচিল্লি করছিল, কান্নাকাটা করছিল। পরে ডক্টরের কাছে নিয়ে গেছে, এখানে এটা হয় নাই, তো আমি ওই যে ওখানে শুনলাম সে নাকি গেছিল ওই যে ইয়ে আছে না আপনার ফাতেমা হাসপাতাল, তার অপোজিটে একটা ইয়ে রয়েছে, হ্যাঁ ওটার কথাই বলছিল, রাইট ওটার কথাই বলছিল। আপনি এখানে কাজ করেন বাট অভিনয়টা করতেছেন, আপনি শুনেছেন আপনি জানেন না, তাকে বলেন ওখানে যে ডিপ ট্রেডিং বলছিল, হ্যাঁ ডিপ ট্রেডিং এর দোতলা যাবেন, কি যেন ডক্টরটা কিন্তু ভালো ডক্টর আছে, নাম বলেননি দরকার নেই, ও একা একা আসতে দেবেন না, আপনি খোঁজ নিয়ে জানাবেন। এরপরে তাকে আপনি পরের দিন তো বলেন যে ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত যে আমি আপনাকে এই মুহূর্তে বিষয়টা বলতে পারতেছি না, তো যার কাছ থেকে আমি শুনেছিলাম আমি তাকে খুঁজে বের করে তার থেকে ডিটেলটা জেনে আমি আপনাকে আগামীকালকে এসে জানিয়ে যাবো। তো আগামীকালকে আমি আপনাকে কয়টায় বাসাই বলেন নাই? আপনি না যাওয়া পর্যন্ত ও আপনার কথা 30 বার স্মরণ করবে। ওর সাবকনসিয়াস মাইন্ড এটাকে ঘুরতে 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 এমন পজিশনে নিয়ে যাবে যে এখন আপনি টপ। কি বুঝতে পারছেন? আপনি যা বলেননি সেটাও এখন মাথার মধ্যে ধরে নিয়েছে, আপনার মতো ভালো মানুষ ফারিস্তার একটাও নেই, এখন আপনাকেই লাগবে। এবার আপনি পরের দিন গিয়ে ঠিকানা দেন, সর্বোচ্চ সে আপনাকে বলতে পারে তুমি কি আপনি কি একটু হেল্প করতে পারো, হ্যাঁ আমিও ভাইয়ের মাধ্যমে কথা বলে আপনার সিরিয়ালটার চেষ্টা করবো, যেহেতু উনি খুব অসুস্থ, চেষ্টা করছে। হয়ে গেল, নিয়ে আসলেন, হেল্প করলেন, দেখানো শেষ। যদি ধরেন এরকম কোনো প্রবলেম খুঁজে পাননি, সে চাকরি একটা করে আরেকটা খুঁজবে, মনে মনে যে আপনি ক্লিনিক দিয়ে দিয়েছেন, তখন তাকে বলেন, সেও তো চিন্তা করবে যে কি করব, তো আপনি এবার মুচকি একটা হাসি দেন খুব সুন্দর করে, ক্লিয়ার? কারণ আপনি কোন প্রবলেমের সমাধান দিচ্ছেন, বাড়তি একটা কাজের চাকরি, খুব সুন্দর করে একটা হাসি দিয়ে বলেন যে ভাইয়া সরি আপনাকে বলতে ভুলে গেছিলাম, খুব মজার ঘটনা, খুব মনে পড়লো, আপনার মতো খুব ট্যালেন্টেড আরেকটা মানুষ, আপনার মতো কি আপনার মতো খুব ট্যালেন্টেড পরিচ্ছন্ন আরেকটা মানুষ রয়েছে, আমি গতদিন শুনছিলাম যে উনি তো জব করেন, উনি তো শিক্ষকতা করেন, ও হ্যাঁ আপনিও তো শিক্ষকতা করেন, উনিও শিক্ষকতা করেন, উনি কাজের ফাঁকে আরো একটা কোম্পানিতে জয়েন করছে, মাত্র কয়েক মাস কাজ করেছে জানেন, শুনলাম তিনি ওইখানে ফুল টাইম জব করেন, স্যালারি পান 30,000 টাকা, আর উনি ওখানে পার্ট টাইম কাজ শুরু করেছেন মাত্র কয়েক মাস, উনি ওখান থেকে পাচ্ছেন এখন মাসে 40,000, ফুল টাইমে পাচ্ছে 30, পার্ট টাইমে পাচ্ছে 40। আচ্ছা বলেন তো হবে না, সে তো কিছু করতে চায় না, এইটা ধরে আপনি তাকে ইনভাইট করছেন, কি ধরে, তার নিডটা ধরে। একটা স্টুডেন্ট, তাকে আপনি বিচার করেন তার কি প্রয়োজন, একটা স্টুডেন্টের কি প্রয়োজন সবচেয়ে বেশি বলুন তো, সময়। একটা স্টুডেন্টের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মূল্যবান হচ্ছে তার টাইম, আপনি তখন তাকে টাইম দিয়ে ইনভাইট করেন, পড়ালেখার ফাঁকে ফাঁকে। একটা স্টুডেন্ট পড়াশোনা করতেছে, ব্রিলিয়েন্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করেছে, বাকি সময়টাকে ওয়েল এস্টাবলিশড হওয়ার লক্ষ্যে, তার স্কিলটাকে ডেভেলপ করার লক্ষ্যে, কারণ পরে তো চাকরি করবে, করবে না বাদ দেন, আপনি জব করেন পরে তো চাকরি করবে, তার স্কিলের দরকার আছে, সে এখানে স্কিলড হচ্ছে, এবং এত ভালো লাগলো তিনি ভালো ট্রেনিংও করেন, বাট পড়াশোনাও করেন, সেও চিন্তা করবে আমিও তো করতেছি, তাহলে আমারও তো দরকার, আপনি তাকে ওইটার উপর ইনভাইট করেন। কি বোঝাতে পারছি? একজন চাকরিজীবীকে ইনভাইট করবেন, কোন টাইমে ইনভাইট করবেন, বিকেলবেলা, সকালবেলা তার অফিসের তাড়া থাকে, শুক্রবার তার বাজারঘাট থাকে, প্রতিদিন সে কি করে অফিস থেকে আসার পর একটু বিশ্রাম নেয়, ওই সময় সে সঙ্গ খোঁজে কার সাথে একটু চা খাওয়া যায়, শেয়ারিং করা যায়, আপনি তাকে ওই টাইমে ইনভাইট করেন। ওকে, মনে থাকবে? আজকে ইনভাইটেড না, আমরা ইনভাইট নিয়ে আরেকবো না, আমরা ইনভাইট কিছুটা হলো তো বুঝতে পারছি, আপনি যখন